আমি বসে আছি জাতীয় সংসদের পাশে। মনে হচ্ছে সেই সব শহীদের কথা, যাদের আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে আমরা এই সংসদ পেয়েছি। পেয়েছি স্বাধীনভাবে কথা বলার অধিকার, নিজের মত প্রকাশের স্বাধীনতা। এরপরেও আমরা কি শহীদদের সাথে গাদ্দারি করব? এই সংসদে যারা বসে আছেন, যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তারা কি শহীদদের ভুলে যাবে? তারা কি ভুলে যাবে আবু সাইদ চরম বিপদের মুহূর্তেও দেশ, মাটি এবং মানুষকে রক্ষা করার জন্য বলেছিল, বুকের ভিতর দারুণ জ্বর, বুক পেতেছে গুলি করে। সুতরাং যারা এই বাংলাদেশকে ভালোবেসেছে, মাটি এবং মানুষকে ভালোবেসে প্রতিনিয়ত নিজের জীবন বিলীন করে দিচ্ছে, নিজের জীবনকে উৎসর্গ করছে বাংলাদেশের তোরে, তাদের হয়ে যেন আমাদের এই নতুন এমপি মন্ত্রীরা কাজ করতে পারে, আমাদের এটা প্রত্যাশা থাকবে। পাশাপাশি আমরা যারা জনগণের কথা বলি, যে রিক্সাওয়ালাটা আজকে রিক্সা চালাচ্ছে, যে দিনমজুর ঘোরাফেরা করছে, তার কথাটা কে বলবে? বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সেই জনগণের কথাটুকু যদি আমরা বলতে পারি, সেটাই আমাদের রাজনৈতিক সফলতা। এমপি অথবা মন্ত্রী হয়ে যদি আমরা নিজেদের সম্পদ বৃদ্ধি করি অথবা ধন সম্পদের লোভে যদি বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিই, তাহলে সেটা আমাদের কোনো পাওয়া হতে পারে না। সেজন্য মঞ্চ 24-এর আহ্বায়ক হিসেবে, বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে আমি মনে করি, যে রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে বসেছি, যে রক্তের বিনিময়ে 350 জন এমপি এই সংসদে বসেছে, তারা সেই রক্তকে ভুলে যাবে না। তারা বাংলাদেশের প্রশ্নে আপোষহীন থাকবে, বাংলাদেশের মাটি ও মানুষকে রক্ষা করার জন্য কাজ করে যাবে। আমাদের স্লোগান ইনকিলাবের স্লোগান, আমাদের স্লোগান আজাদের স্লোগান, বাংলাদেশ চিরজীবিত।